তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল, নেমে গেছে পানির স্তর, দেখা দিয়েছে পানির তীব্র সংকট। এ অবস্থায় রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ নামাজ আদায় করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার ওলামা পরিষদের আয়োজনে বাদ জোহর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই বিশেষ নামাজ আদায় করা হয়। বিশেষ এই নামাজে বিভিন্ন এলাকা থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে অঝোর নয়নে কান্না করে মোনাজাত করেন মুসল্লিরা। নামাজ শেষে মুসল্লিরা বলেন যে মানুষ তার পাপের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। মানুষ, জীবজন্তু, পশু পাখি অনাবৃষ্টি ও অতি খরায় ভুগছে। তাই এই অবস্থা থেকে উত্তরণের জন্য ও বৃষ্টির আশায় নামাজ আদায় করে আল্লাহ পাকের নিকট মাফ চাওয়া হয়েছে। রহমানের রহিমের কাছে আজকে আমরা যেভাবে তাপদাহে গাইবান্ধা সহ সারা বাংলাদেশের মানুষ সহ পশু পাখি সহ যে রকম আমরা কষ্ট পাচ্ছি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বৃষ্টির জন্য নামাজ আদায় করলাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনার সময় যখন দীর্ঘদিন বৃষ্টি হয়নি, গাছপালা মরে যাচ্ছিল, পশু পাখি কষ্ট পাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মাদেরকে নিয়ে নামাজ আদায় করেছিলেন। সেই সুন্নাহকে ধারণ করার জন্য আমরা আজকে এই সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করলাম। এবং একই অবস্থায় আমরাও পড়ে গেছি যে প্রচণ্ড গরমে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, গাছপালা মরে যাচ্ছে, পশু পাখি কষ্ট পাচ্ছে, জমিতে ফসল নষ্ট হচ্ছে। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রার্থনা করলাম এই নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রচন্ড গরম থেকে যেন রক্ষা করেন। ইস্তিসকার নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত মুসলমানদের উপর অর্থাৎ গোটা বিশ্ব জাতির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইস্তিসকার নামাজ পড়লে আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করেন, এই উদ্দেশ্যে আজকে আমরা এখানে আসছি এই খোলা আসমানের নিচে, যাতে করে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে রহমতের বৃষ্টি দান করে এই কুল কায়নাতের ভিতরে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুককে আল্লাহ পাক ঠান্ডা এবং শীতল করে দেয়।